নমস্কার, কেমন আছো? আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমাকে আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছে যে মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন এই দুটোর মাঝখানে তফাৎটাকে বোঝানো। তো বুঝবো ডিসিপ্লিন কি, মোটিভেশন কি, এগুলোর উদাহরণগুলো কি কি সেগুলো জানবো, এগুলো নিয়ে ডিসক্রাইব করব। তো আগে বুঝে নেবো ডিসিপ্লিনটা কি। ডিসিপ্লিনটা হচ্ছে তুমি যদি কোনো কাজ বা তুমি যদি কোনো জায়গায় পৌঁছাতে চাও, পরবর্তীকালে কোনো জিনিস অ্যাচিভ করতে চাও, কোনো লেভেলে যেতে চাও, সেই জিনিসের রিলেটেড যে কাজগুলোর প্রতিদিনের যে অনুশীলন আছে বা নিয়ম আছে, সেইগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত করে যাওয়াটাকেই বলা হয় ডিসিপ্লিন। সেটা তোমার মন চাইলেও বা না চাইলেও, এটাকে এক কথায় বলা হয় ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন তোমাকে প্রথমে কিভাবে নিজের মধ্যে আনতে হবে বা সেইটাই আমি বলে দিই একটু। ধরো তুমি উদাহরণস্বরূপ তুমি ধরো বডি বিল্ডার হতে চাও বা তুমি কোনো অ্যাথলিট হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রতিদিন অনুশীলন করতে হবে খেলার, এবং জিম যেতে হবে। যদি বডি বিল্ডার হতে চাও তাহলে তোমাকে জিম যেতে হবে, যদি খেলোয়াড় হতে চাও তাহলে তোমাকে অনুশীলন করতে হবে। সেটা তোমার মন চাইলেও করতে হবে আর না চাইলেও করতে হবে, সেটাকে বলে ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে সেই চাবিকাঠি তোমার, যেটা হচ্ছে তোমার সাফল্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যায়, তুমি চাইলেও বা না চাইলেও। এটা হচ্ছে ডিসিপ্লিন। আরো কিছু কিছু উদাহরণ আছে, যেরকম না চাইলে ইউটিউবে ভিডিও বানানো, বা সকালে ঘুম থেকে রোজ ওঠা, যদিও মুড নাও হতে পারে ঘুম থেকে ওঠার, আজকালকার বেশিরভাগ লোকই তাই করে, লেট ওঠে। তো সফল হওয়ার জন্য ঘুম থেকে ওঠাটাও কনসিস্টেন্ট লাগে। ডিসিপ্লিন হচ্ছে এক কথায় সেই জিনিস তোমাকে তোমার প্রতিদিনের নিয়মের কাজগুলিকে করার জন্য তোমাকে কনসিস্টেন্ট রাখে। এটা হচ্ছে ডিসিপ্লিন। চলে যাবো 2 নম্বর পয়েন্ট, মোটিভেশন। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা কি এবং মোটিভেশন কয় প্রকার ও কি কি হয় সেগুলো বলবো, সেগুলো নিয়ে ডিসক্রাইব করবো। মোটিভেশনের ভালো সাইড এবং নেগেটিভ সাইডটা নিয়েও ডিসক্রাইব করবো। তো আগে জানি মোটিভেশনটা কি। মোটিভেশন হচ্ছে একটা প্রেরণা, তোমার ভেতরে একটা আগুন জ্বালানো, যেটা তোমাকে যে কোনো কাজ যে তুমি করতে যাচ্ছ, প্রথম ধাপটা তোমাকে এগিয়ে দেওয়ার জন্য যে প্রেরণাটা তোমার ভেতরে প্রয়োজন, যেটা তোমার ভেতরে লাগে দরকার, সেই প্রেরণাটা জাগানো হচ্ছে মোটিভেশনের কাজ। মোটিভেশন হচ্ছে ক্ষণস্থায়ী। ধরো তুমি আজকে একটা কাজ যে কোনো কাজ শুরু করার জন্য উৎসাহী বা ভেতর থেকে খুব প্রবলভাবে প্রেরণা আছে, কিন্তু তুমি পরের দিন ধরো সেই অনুপ্রেরণাতেই আবার করলে, কিন্তু তার পরের দিন গিয়ে 2 দিন পরে গিয়ে তোমার আবার সেম স্টেজে চলে আসবে, সেরকম মোটিভেটেড তুমি আর থাকবে না। তাই জন্য এটা মোটিভেশন কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু তার পরের কাজটা যখন তুমি মোটিভেটেড থাকবে না, তার পরের কাজটা তোমার ডিসিপ্লিন করে দেবে। কিন্তু মোটিভেশনের উপর পুরো নির্ভরশীল থাকলে হবে না, তোমাকে ডিসিপ্লিনকে নিজের লাইফে নিয়ে আসতে হবে। ডিসিপ্লিনটা এরকম জরুরি। মোটিভেশন হচ্ছে তোমাকে এগিয়ে দেয়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে লাস্ট অব্দি নিয়ে যায়। তাহলে মোটিভেশন কয় প্রকার হচ্ছে? মোটিভেশন একটা হচ্ছে ইনার মোটিভেশন, একটা হচ্ছে আউটার মোটিভেশন। আউটার মোটিভেশনটা কি? আউটার মোটিভেশনটা হচ্ছে তুমি কোনো ভিডিও বা কোনো বায়োগ্রাফি মুভি বা কোনো সফল মানুষের জীবনী বইয়ে পড়ে সেখান থেকে যে অনুপ্রাণিত হও, বাইরে থেকে কিছু পড়ে, তো সেটাকে বলা হয় আউটার মোটিভেশন। যেটা বাইরে থেকে তুমি অনুপ্রাণিত কিছু একটা জিনিস দেখে বা পড়ে নিজের ভেতরে অনুপ্রাণিত করা, যে আমি এই কাজটা করবো, সেটা হচ্ছে আউটার মোটিভেশন। এবং নিজের মোটিভেশন, ইনার মোটিভেশন হচ্ছে নিজের ভেতর থেকে আসা মোটিভেশন। ভেতর থেকে কিরকম আসে? নিজের জন্য কাজ করা, নিজের জন্য সফল হওয়া, নিজের জন্য আমাকে এটা করতে হবে বা এই কাজটা করতে হবে, এটাকে বলা হয় ভেতর থেকে মোটিভেশন। মানে নিজের ভেতর থেকে যে মোটিভেশনটা আছে এটাকে ইনার মোটিভেশন বলে। এটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশনের সমস্যাটা কি? মোটিভেশনের সমস্যাটা হচ্ছে সব সময় না একটা মানুষ দীর্ঘ সময়ের জন্য মোটিভেটেড থাকতে পারে না। মানুষ একটা টাইমের পর ডিমোটিভেটেড হয়। যেমন আজকে আমি অনুপ্রাণিত আছি একটা কাজ করার জন্য, কিন্তু আমরা হয় না নিজের মনের ভেতর হাজার রকম কোশ্চেন করতে থাকি, নানান রকম কোশ্চেন, এটা পারবো, এটা হবে, এটা তো অনেক লোক করছে, আমি কি এটাতে পারবো, এরকম ধরনের নানান কোশ্চেন করতে থাকে প্রত্যেকটা মানুষ। তো নিজের ভেতরে অটোমেটিক্যালি ডিমোটিভেশন তৈরি হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি তোমার নিজের মাইন্ডে বা নিজের ভেতরে তুমি কি বলছো, কোনো একটা কিছু অ্যাচিভ করার আগে যে রাস্তাটা তুমি চলছো না, তখন তুমি নিজেকে কি বলছো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ডিমোটিভেশন তৈরি করে। তার জন্য সব থেকে বেটার অপশন ডিসিপ্লিন তৈরি করা। ডিসিপ্লিন তোমাকে লাস্ট অব্দি নিয়ে পৌঁছে যায়।
এই জিনিসটাকে তৈরি করা। তো শুধুমাত্র মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট থাকলে কিন্তু হবে না। ডিসিপ্লিনকে, আবারও বলছি, ডিসিপ্লিনকে তোমার লাইফে একটা পার্ট বানাতে হবে, একটা বন্ধু বানাতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করব যে ডিসিপ্লিন আর মোটিভেশনের মাঝখানে তফাৎ কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। তো দেখা হচ্ছে, তোমাদেরও কাছে যদি কিছু টপিক থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ভিডিওটি শেয়ার করতে পারো, লাইক করতে পারো যদি তাদের এই ভিডিওটি প্রয়োজন আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো।